তারা প্রধানমন্ত্রীকে পেলে ওনার মাথার টুপি পরায় দিবে, প্রধানমন্ত্রীকে এই কথাটা বলবে যে আপনি প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা, আসেন আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালান, এটা বলবে না। লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার স্টুডেন্ট ক্ষুব্ধ, বিরক্ত, হতাশ, কারণ তাদের ধর্মীয় সেন্টিমেন্ট, ইমানি চেতনা ইতোমধ্যেই বহুবার ওই স্বার্থান্বেষী গোষ্ঠী ভুল পথে প্রবাহিত করেছে। কওমিদের ব্যাপারে যেহেতু কথাটা উঠেছে, কওমিদেরকে তো আমরা আসলে হিজবুত তৌহিদের বিরুদ্ধে, কওমিদের একটা গ্রুপ আপনি বললেন, ওকে, আমি ওইটাই ধরে নিলাম যে কওমিদের একটা গ্রুপ হিজবুত তৌহিদের বিরুদ্ধে কথা বলছে। আবার আমরা দেখলাম তারা জামাতের বিরুদ্ধেও কথা বলেন। তো বিষয়টা আসলে ওনারা চান কি? ইসলামের ব্যাপারে ওনাদের ডিসিশনটা কি? আসলে ওনাদের বক্তব্যে কি মনে হয়? না, আপনি যেটা প্রশ্ন আপনি যেটা প্রশ্ন করেছেন, আর আপনি যেটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই কাউমিয়ানরা কিন্তু, এরা কিন্তু, আমি বলি কিন্তু ভাই, এটা কিন্তু সকল কাউমিয়ান না, লক্ষ লক্ষ হাজার হাজার কাউমি মাদ্রাসার স্টুডেন্ট, তারা কিন্তু আজকে ক্ষুব্ধ, তারা কিন্তু আজকে ক্ষুব্ধ, লক্ষ লক্ষ কাউমি মাদ্রাসার স্টুডেন্ট ক্ষুব্ধ, বিরক্ত, হতাশ, ক্ষুব্ধ, বিরক্ত, হতাশ, কারণ তাদের ধর্মীয় সেন্টিমেন্ট, ইমানি চেতনা ইতোমধ্যেই বহুবার ওই স্বার্থান্বেষী গোষ্ঠী ভুল পথে প্রবাহিত করেছে। এটা হলো প্রথম কথা। এবার দ্বিতীয় কথা আসি, এরা কি করছে দেখেন, গত নির্বাচনের আগে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল বাংলাদেশে ইসলাম কায়েম, মানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম। হুট করে তারা বলল কি, জামাত কাফের, জামাতকে ভোট দিলে ইমান থাকবে না। আমাদেরকে 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 ঢাকায় এসে বলল হিজবুত তৌহিদ আগাগোড়া কাফের। এখন নির্বাচনের আগে বলল কি, জামাত কাফের। তো এখন এই জামাত শিবিরেরও বহু কর্মী এখন ইদানিং দেখি কি, ওই বাবুনগরীর ওই কথাটারে স্টিকার কমেন্ট করে আমাদের ভাইদের ওয়ালে মেরে দিচ্ছে। তো আমি কিন্তু আমার ভাইদেরকে নিষেধ করেছি, তোমরা আবার ওই কওমি আলেমের ওই জামাতকে কাফের ফতোয়া দিয়েছে এটারে স্টিকার করে তাদের ওয়ালে মারিও না। এই মারামারি বন্ধ করো, ছোড়াছুড়ি বন্ধ করো, কাফের ফতোয়াবাজি বন্ধ করো। আমি কিন্তু বলে দিচ্ছি আমার ভাইদেরকে, জামাতকে ওরা কাফের বলেছে, জামাত প্রমাণ করবে কাফের কি কাফের না। কিন্তু আমার কথা এখানে, এই কওমিয়ানরা তাহলে কি চায়? আপনি বললেন কি চায় বাংলাদেশে? যদি আপনি এখন যে রাষ্ট্রীয় জীবনে ইসলাম, এখানে বলতে হবে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম, জাতীয় জীবনে ইসলাম, মানে রাষ্ট্র চলবে ইসলামের আইনে, এই কথা আর কি। রাষ্ট্রীয় জীবনে ইসলাম, এটা কে চায়? জামাত ইসলামী রাজনৈতিকভাবে চেষ্টা করতেছে, মানে পলিটিক্যাল ওয়েতে, নির্বাচন প্রক্রিয়ায়। যদি নির্বাচন প্রক্রিয়া পারে তাহলে তারা যেতে পারে। আর অরাজনৈতিকভাবে সামাজিক আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে চেষ্টা করছে হিজবুত তাওহীদ, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম। আপনি দেখেন ঠিক এই দুই দলকে কাউমিয়ানরা কাফের ফতোয়া দিয়ে রাখছে। আপনি কিন্তু হিসাব কিন্তু মিলে যাবে। তাহলে তারা কি চায়? তারা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন কায়েম হোক, এটা তারা চায় না। একদম আমি হিসাব পেয়ে গেছি, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন কায়েম হোক, এটা তারা চায় না। আচ্ছা, ওরা জামাতকে কাফের ফতোয়া দিয়ে ওরা কাদের সঙ্গে জোট করলো বা ভোট দিতে কইলো বা গিলো, ওদের বক্তব্যগুলো আমার কাছে আছে। বিএনপির নেতাদেরকে সামনে রেখে তারা বলেছে নির্বাচনের আগের দিন আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, বিএনপিকে ভোট দিতে বলেছি। তাইলে আপনারা জামাতকে ভোট দেওয়া কুফর মনে করলেন, বিএনপিকে ভোট দেওয়া আপনারা বৈধ মনে করলেন, তাইলে হ্যাঁ এবাদত মনে করলেন, আর ওইটা কুফর আর এটা এবাদত। তাইলে আপনাদের এই যে কুফরের সংজ্ঞা, এবাদতের সংজ্ঞা, ইমানের সংজ্ঞা, হ্যাঁ, ন্যায় অন্যায়ের সংজ্ঞা আপনারা নিজেরা ঠিক করবেন না আল্লাহ ঠিক করছেন? যে দলগুলি জাতীয়তাবাদী, এর আগেও তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমর্থন দিয়েছে, কওমি জননী আখ্যা দিয়েছে। আর রাজনৈতিক দলগুলি কি করছে? এদেরকে প্যাট্রোনাইজ করছে। মানে ওই যে রুমিন ফারহান একটা কথা বলছিল, মৌলবাদকে ক্ষমতায়ন করেছে সত্য কথা এটা, কিন্তু মানে ক্ষমতার জন্য, রাজনৈতিক ইকুয়েশন বা সমীকরণ মিলানোর জন্য, ভোটের বাক্স ভরানোর জন্য এই দলগুলিকে বিভিন্ন সেকুলার গণতান্ত্রিক দলের লোকেরা এদেরকে মানে রাজধানীতে এনেছে, মানে এদেরকে রাজনীতিতে প্রভাব, এরা কিছু করলে এদের কিছু বলবে না, এ ধরনের একটা ইঙ্গিত, এ ধরনের একটা প্রচ্ছন্ন সাহস ওরা পেয়েছে। তো কাজেই এরা, আপনি যে বললেন যে আমি একদম পরিষ্কার, বাংলাদেশে মানে নির্বাচনের প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায়
ক্ষমতায় যেতে চায়, মানে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে চায় জামাত ইসলামী, সেই জামাত ইসলামীকে তারা কাফের ফতোয়া দিয়েছে। আর রাষ্ট্রীয় জীবনে অরাজনৈতিক উপায়ে, মানে হলো গণ আন্দোলনের মাধ্যমে দিন কায়েম করতে চায় হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদকে এরা কাফের ফতোয়া দিয়েছে। তাহলে তারা কি চায়? আমি এখন পরিষ্কার বলতে পারি, বুঝতে পারি, আসলে তারা চায় না রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম হোক। তাহলে তারা চায় চায় কি? না। চায় কি? এরা চায় তাদের ওই যে নিজস্ব স্বার্থ, মাদ্রাসার একটা মানে প্রভাব বা স্বার্থ, সোজা কথা। এই কারণে তো ধর্ম ব্যবসা নিষিদ্ধ। আপনি যখন ধর্ম ব্যবসা করবেন তখন ধর্মকে কাজে লাগিয়ে আপনি জনগণ থেকে যেমন স্বার্থ নেবেন, টাকা নেবেন, ঠিক তেমনি আপনি সরকার থেকেও স্বার্থ নেবেন, অর্থ নেবেন। আপনার মাদ্রাসার উন্নতি হবে, মসজিদের উন্নতি হবে, মানে আপনার উন্নতি হবে, আপনার কওমের উন্নতি হবে, আপনার কওম, আপনার দল, আপনার গোষ্ঠীর উন্নতি হবে। বাট অ্যাজ এ হোল ইসলাম যে উদ্দেশ্যে আসছে, সাধারণ জনগণ এতে কোনো উপকৃত হবে না। নাহলে আপনারা যে সেকুলার দলগুলি বা গণতান্ত্রিক দলগুলি, তো সোকল ডেমোক্রেটিক দলগুলি, আপনাদের উচিত ছিল দিন কায়েম করা আপোষহীনভাবে, যে নো, আমরা কোনো শর্ত মানি না, আমরা কোনো তোমাদের কোনো লোভ প্রলোভনের কাছে আমরা যাব না, কোনো কথা নেই। এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশে চলবো কোরআনের বিধান, আল্লাহর বিধান। এটা বলবে না তারা? তারা এটা বলে না। তারা প্রধানমন্ত্রীকে পেলে ওনার মাথার টুপি পরায় দিবে। এই প্রধানমন্ত্রীকে এই কথাটা বলবে যে আপনি প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা, আসেন আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালান, এটা বলবে না। তাহলে আপনি যে বললেন যে যে কি চায়, মানে তারা কি চায়, আমি বলি তারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম চলুক, তারা চায় না। চাইলে তারা এটা করতো না।